অনেক দিন পর আমরা শুটে বেরোলাম, কিন্তু কি এমন হলো টোটোওয়ালাদের সাথে আমাদের যে ঝগড়া লেগে গেল। একটা টোটোওয়ালা না, তিনটে টোটোওয়ালার সাথে আমাদের ঝগড়া লেগে গেল। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কি এমন হলো আমাদের টোটোওয়ালাদের সাথে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর ব্লগ দেবো, জানি না ব্লগটা কন্টিনিউ করতে পারবো কি না। ভাবি তো করবো তো সেরকম হয় না। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। ফার্স্ট টাইম আমি আমার মেয়েকে নিয়ে আমি শুটে যাব, মানে এতদিন তো কোনো ভিডিও ব্লগ করি নাই, তারপরে রিলস সেরকম বাইরে গিয়ে করি নাই। তো এখন আমার মেয়ে একটু বড় হয়েছে, একটু বেশি না, একটু বড় হয়ে গেছে। তো ভাবলাম যে মেয়েকে নিয়ে একটু শুটে যাই, ওর সাথে অনেক ফটো তোলা হবে। ফটো তোলা হয়নি সেরকম। তো যেহেতু বাড়িতে বসে আছি, তো আমাদের প্ল্যান হলো, তো দেখো এদিকে ব্লু রেডি হচ্ছে আর আমি এদিকে রেডি, একদম কমপ্লিট। জানাই আমাকে কেমন লাগতেছে। আর আমার মেয়ে বাইরে বসে আছে, আমার মেয়েকেও দেখা দিব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। গাইস, এই হচ্ছে আমার প্রিন্সেস রানী। দেখো কেমন লাগতেছে একটু জানাও আমার মেয়েকে। পাশে আমার শাশুড়ি মা। মাম্মা, মাম্মা তুমি ছুটে যাবা শোনা? দেখি 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 পাখি। উই উই। তো গাইস টাটা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে। এরপর আমরা বাড়ি থেকে বের হলাম, বাইরে টোটো ছিল, তো টোটোকে দেখে আনা হয়েছিল। তো তারপরে আমরা এক এক করে টোটোর মধ্যে উঠলাম। বাট এখানটা একটা কথা, আমরা যে বীরপাড়া যাব সেটা আমার হাজব্যান্ড জানে না। টোটোলাকে সে বলছিল যে গড়কাটা যাব, তো টোটোলা প্রথমে আমাদের গড়কাটার দিকে নিয়ে যাবে, তো তারপরে টোটোটাকে আবার ঘোরানো হবে। তো তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে। বীরপাড়া চলো, বীরপাড়া চলো। বীরপাড়া? হ্যাঁ, একই তো দূর, রাস্তা তো বরাবর আছে। হ্যাঁ, তোমরা দেখতে পেলে টোটোলাকে শুধু বলা হয়েছে যে আমরা বীরপাড়া যাব। তো এইখানটা আরও একটা কাণ্ড হয়ে যাবে। তো আমরা এখানতে সবাই জানি যে আমরা পার্কে যাব, কিন্তু টোটোলাকে বলা হয় না যে আমরা পার্কে যাব। হ্যাঁ, তো আমাদেরকে টোটোলা একদম নিয়ে যাচ্ছিলো বীরপাড়া, ওরা জানে যে আমরা মার্কেটিংয়ে যাব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ওইটা তুমি আগে দিকে আমার মেয়েকে দেখো যে ও টোটোর মধ্যে উঠছে কত আরামে, একটু কান্নাকাটি নাই, মানে একদম চুপটি করে বসে আছে। সেই সুন্দর লাগছে না? বাড়ি থেকে কত সুন্দর করে রেডি সেডি হয়ে আসলাম, যাতে একটু দেখো। আমার মধ্যে আমার হেয়ার স্টাইলটা নষ্ট হয়ে গেলো। হেয়ার স্টাইল তো সেরকম করিনি, জাস্ট চুলটা যেভাবে বেরিয়েছিলাম সেই চুলটা থাকলো খাবার মধ্যে সব নষ্ট হয়ে গেলো। আর আমার দেখো টুকটুকিটা কীরকম করে তাকায় আছে, মানে টোটো বা গাড়ির মধ্যে উঠলে ও যে কতটা আনন্দ, মানে কতটা যে খুশি হয় সেটা ওই জানে একবার। তো দেখো বাইরের দৃশ্যটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমি করি নাই, মানে ক্যামেরাম্যান আমার ভাই ছিল, আমার ভাই করছিল। তো তোমরা দেখতে থাকো। ওই যে চা বাগান, যারা যারা চা বাগান দেখো নাই, হ্যাঁ অনেকেই আছে এখন চা বাগান দেখে। তো দেখো দেখতে পারো আমার একটু আগে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা শুধু টোটোওয়ালাকে বলেছিলাম যে আমরা বীরপাড়া যাবো, বলিনি যে পার্কে যাব। তো এখানটায় দেখো যে একটা কাণ্ড হবে, টোটোওয়ালা সিধা আমাদেরকে নিয়ে যাচ্ছিলো বীরপাড়া মলে। আর দেখো এখানটা আমি কীরকম করে ঝগড়া করতেছিলাম ওর সাথে, কী নিয়ে ঝগড়া করতেছিলাম জানি না। বাট তোমরা দেখো ভিডিওটা, একটু পরে বুঝতে পারবা যে টোটোওয়ালাটার সাথে একটু মানে ইয়ে হয়ে গেল, প্রবলেম হয়ে গেল। এখানটা আমি রিয়েল ভয়েসটা দিই নেই, আমি এখানটা ভয়েস ঢুকাই দিচ্ছি, মানে যেটা ক্যামেরার মধ্যে তোলা হয়েছে সেটা দিই নেই। তো এখন আমি ভয়েস ঢুকাই দিলাম। দেখো আমাদেরকে এখন টার্নিংটা ঘুরে নিই। যারা যারা বীরপাড়া শহরটা চিহ্ন তারা তারাই বুঝতে পারবে যে আমরা মার্কেটিংয়ের এদিক থেকে এসে আবার যাচ্ছি পার্কের ওই দিকে। তো দেখো আমরা বলতে বলতে চলে এলাম পার্কের দিকে, বীরপাড়া শিশু উদ্যান। তো এরপরে আমরা এর ভিতরে প্রবেশ করব, প্রবেশ করার পরে রিল স্টার্ট করব, ফটোশ্যুট করে নেব। তো কোন দিকে যাবেন? আমরা সব রেডি করলো, লেন্স টেন্স। এখন আমরা যাবো এই লোকেশনে, বাটারফ্লাই। চলো চলো আসো চলো। অনেক দিন পর, কতদিন পর আসলাম, 2 বছর পর আসলাম।
সে সুন্দর কিন্তু হ্যাঁ বাটারফ্লাইটা। তারপর দেখো এদিকে আমরা ফটো তোলা স্টার্ট করে দিয়েছি, আর বুনুকে বলছিলাম যে আমার ব্লগটা কন্টিনিউ কর। তো দেখো ব্লগ কন্টিনিউ করতেছিল আমার, কে কে যে ভিডিও করতেছিল ওই জানে। আর আমার ভাই আমাদেরকে ফটো তুলে দিচ্ছে, আর আমি পুচকিটাকে বলছিলাম যে ওইদিকে তাকা মাম্মা, ওইদিকে তাকা। আর এইটুকুনি মেয়ে এত যে জানে, ক্যামেরা আর মোবাইল দেখলেই ওর চোখ সরেই না, টুকটুক করে তাকায় থাকে ক্যামেরার দিকে, একবারও নড়াচড়া করে না। একদম যেমন করে বলছি যে মামা এদিকে তাকাও, ওইদিকে তাকাও, যেদিকে বলছে সেদিকে তাকাই গেছে। তো দেখো আমাদের তিনজনে ফটো তোলা হয়ে গেছে, এখন আমি ফটো তুলে নিচ্ছি, আমি আর আমার মেয়ে। এরপর এখন আমার ভাইয়ের বউ ফটোশ্যুট করবে। তো যেহেতু বৃষ্টি পড়তেছিল হালকা হালকা করে, তো আমার হাজব্যান্ড আমার পুচকিটাকে নিয়ে গেল গাছের নিচে যাতে বৃষ্টি না পড়ে। তো আমি ব্লগটা কন্টিনিউ করতেছিলাম, আর আমার হাজব্যান্ড যেহেতু পুচকিটাকে নিয়ে গেছিলো, এর জন্য আমার ভাই ওর ফটো তুলে দিচ্ছিল, আর আমি বৃষ্টির জন্য ওই আমার পুচকিটার ওখানে চলে এলাম। তো গাইস এখন দেখো সবারই ফটোশ্যুট করা হয়ে গেল। তো বৃষ্টি পড়তেছে বাইরে, দেখতে পাচ্ছ আমার হাতে চলে আসে। তো এখন আপাতত শ্যুট বন্ধ আছে। তো দেখো ওদের তাও ফটো তোলা শেষ হয় না। তো একটু করে আমরা এখান থেকে রওনা দিয়ে দিব। আমার ভিডিও রিলস সবই কমপ্লিট, এখন ওদের চলতেছে। তো এখন আমার ভাগিন ফটো তোলা হবে, না চালু করো। ওইখানটায় মানে কি করব বলো তো? মাম্মা এদিকে তাকাও। আমার ফটো আমার ডিসপ্লেতে আমাদেরকে ক্লিক করো, শাটার বাটন প্রেস করুন। এই যে আমাদের এখন মা বেটিকে একা রেখে ওরা গেল ফটো তুলতে। একা বলতে কি বাইরে বৃষ্টি হচ্ছে, তো আমরা যাচ্ছি না, কে গেল ভালো করে আসছে। এই যে মাম্মা বাবরে ক্যামেরার দিকে এমন করে তাকা থাকে, কি বলবো আর। কি মাম্মা, তো ওরা এখন ফটো তুলবে, কাপল ফটো, আমার ভাই আর ভাইয়ের বউ। তারপর আমরা খাওয়া দাওয়া করে রওনা দিব। দেখো ওরা ওই যে। তো গাইজ এখন আমাদের সবকিছু কমপ্লিট, দেখো তখন আমরা চলে যাচ্ছি টাটা পার্ক। আমাদের কথা ছিল রেস্টুরেন্টে যাওয়ার, বাট এই সময় এমন বৃষ্টি চলে এলো যে আমরা এই যে সামনে একটা পিৎজা বার ছিল সেখানটায় ঢুকলাম। তো এখানে ঢুকে আমরা প্রথমে দেখো সামনে একটা সীসা দেখতে পাচ্ছ, তো সেখানটায় আমি একটু মানে ফটো তুলে নেব, ওকে সাইড করে দিলাম যে সর আমি ফটো তুলে নিই। তারপরে আমরা অর্ডার দিব। তো অনেক দিন থেকে পিৎজা খাওয়া না, তো ভাবলাম ঠিকই আছে, বৃষ্টিটা এসে ভালো হলো, এখন আমরা পিৎজা খেতে পারবো। তো দেখো 2 রকম পিৎজা অর্ডার দেওয়া হয়েছিল। তো ওরা এই ফটো তোলা মানে শুরু করে দিয়েছে, আর আমি এদিকে ভিডিও করে নিচ্ছিলাম। তো দেখো আমরা পিৎজা খাই নিচ্ছি এখন। তো তারপর পিৎজা খাওয়ার পরে ওরা আবার অর্ডার দিবে বার্গার। তো বলতে বলতে বার্গারও চলে এলো। তো বার্গারের সাথে যে কম্বো থাকে ফ্রেঞ্চ ফ্রাই, এর জন্য বার্গার অর্ডার দেওয়া, যাতে আমার ভাই ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারে। তো দেখো আনাও শেষ, শুরু করাও শেষ। তো তারপরে দেখো অনেক রাত হয়ে গেছিলো, তো আমরা টোটো করে বাড়ি থেকে রওনা দিচ্ছিলাম। তো গাইস আমরা যে এই টোটো করে বাড়ি এসেছিলাম, তো এই টোটোওয়ালাটার সাথেও আমাদের একটু ঝামেলা। খিচুড়ি খাওয়ার দুঃখ, খিচুড়ি পাই নাই তখন। এই আমাদের এথেলবাড়ি চলে আসছে। রাস্তা চল ওই লাইনে যেতে না, থাক চলো ব্যাংক অফ এখানে তুমি রাস্তা পার হবে অফ ইন্ডিয়ার সামনে। এরপরে এক কথায় 2 কথায় টোটোওয়ালার সাথে একটু ঝামেলা লেগে গেল। তো টোটোওয়ালা বলছিল যে আগেই বলে দরকার ছিল, আমি টোটোটা যখন ঘোরাচ্ছিলাম তখন বললাম কেন। তো যাই হোক আমাদের আজকের দিনটাই খারাপই ছিল, একটা না দুইটা না তিনটা টোটোওয়ালার সাথে আমাদের ঝামেলা লেগে গেছিলো। তো এখন লাইন নাই, খুব অসুবিধায় যেতে লাগতেছে।
আদা দিন করি এত কথা শোনা ফাইনালি বাড়ি চলে আসলাম। তো এদিকে তো লাইন নাই, লাইন নেই। তো ভিডিওটা এখানটায় এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করতে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজে ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ। বাই।